রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান আমরা জিরানা নামক স্থানে আসছি, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4টা উমরা করেছেন। এর মধ্যে একটি উমরা করেছেন এই জিরানা নামক স্থান থেকে। এখান থেকেই তিনি ইহরাম বেঁধে উমরা করেছেন এবং যেই কূপের পানি দিয়ে তিনি ওযু করেছিলেন এবং পানি পান করেছিলেন, আমরা এই সেই কূপটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। জিরানার এই যে কূপটাই যে দেখা যাচ্ছে, একেবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপ থেকেই পানি দিয়ে ওযু করেছিলেন এবং এখান থেকে পানি পান করেছিলেন এবং এই কূপের পানি দিয়ে ওযু করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের 4টা উমরার একটা উমরা করেছিলেন। এই কূপের পানি দিয়ে ওযু করে কি করেছিলেন? উমরা করেছিলেন। আমরা সেই জায়গাতে আসছি এবং এই জায়গাতে আমি আমার পূর্বের কথাই আমি বলেছি যে এই জায়গা থেকে এই জায়গাতেই হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম যে গনিমতের মাল পেয়েছিলেন, রসুলের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল, সেই গনিমতের মাল এই স্থানে জিরানা নামক স্থানে এখানে সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করেছিলেন। স্বামীজি যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের সাথে যারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাই যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্মৃতি বিজড়িত স্থানে আপনাদের জন্য আসার তৌফিক হয় এবং আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার এখানে আসার তৌফিক দান করেন। আমার সাথে যে সকল ভাই এবং আমার বোনেরা যারা বাংলাদেশ থেকে এসেছে, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উমরাকে যেন কবুল করে নেন এবং যেই উমরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফের কথা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন হজ এবং উমরা যদি কবুল হয় তাহলে সেই হজ এবং উমরার মাধ্যমে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধরনের উমরা যেন আমাদেরকে নসিব করেন। এর মধ্যে আমরা এখনই যাবো ইনশাআল্লাহ পাশে সাহাবায়ে কেরাম, যেখানে সাহাবায়ে কেরামের মাকবারা রয়েছে, কবরস্থান আছে। আমরা জিরানার ঐতিহাসিক মাকবারা সাহাবায়ে কেরামের যে কবরস্থান আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে দাঁড়িয়ে আছি। অবশ্য এখানে রাতটা প্রায় 1টা বাজে, হয়তো সবগুলো ছবি ভালো না আসলেও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিতরের যে জায়গাটা, এখানে সাহাবায়ে কেরামের কি আছে, কবর আছে, যেটা আজকে থেকে প্রায় 1500 বছর পূর্বে এখানে দাফন করা হয়েছিল সাহাবায়ে কেরামদের, যাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের নমুনা পেয়েছি আমরা। আল্লাহ তাদেরকে যেন জান্নাতের উঁচা মাকাম দান করেন এবং কেরামের পদঙ্ক অনুসরণ করে তাদের নমুনাতে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক কামনা করছি মহান রব্বুল আলামিনের কাছে। সাথে সাথে সাহাবায়ে কেরামের নমুনায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের যেন একটি খিলাফত রাষ্ট্র ব্যবস্থা যেন প্রতিষ্ঠা হয়, সেই কামনা এই সফরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারি করেই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার সাথে আমার আসলে প্রিয় জামাই আছেন, যিনি সবসময় আমি যখনই মক্কা মদিনাতে আসি উনি নিবেদিত